হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সকলে? আজ আমি কথা বলবো জি5 এ আসা ক্রাইম থ্রিলার ভগবত চ্যাপ্টার 1 রাক্ষস। নামেই যেখানে রাক্ষস আছে তখন কি আর গল্পটা হালকা হতে পারে? আর কাস্টিং যখন আমাদের সকলে পেয়ে আরশদ বাড়ছি, পঞ্চায়েতের শান্ত ছেলে জিতেন্দ্র কুমার। মুভিটি কি সত্যি রাক্ষসের মতন ভয়ঙ্কর নাকি নামেই দম? তো চলুন জানা যাক। গল্পটা শুরু হয় উত্তরপ্রদেশে একটি ছোট্ট শহর। একটার পর একটা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, পুলিশ সেটাকে ঠিক মতো পাত্তাই দিচ্ছে। ঠিক তখনই এন্ট্রি হয় আরশদ বার্স। অন্যদিকে আমাদের জিতেন্দ্র কুমার, যার নাম এখানে সমীর, দেখতে অনেকটা শান্তশিষ্ট কিন্তু ভালো মানুষ। তার ভিতরে যখন রাক্ষস প্রকাশিত পায়, আপনি চমকে যাবেন। এই সমীরই কি এই সিরিয়াল কিলার যে 19 জন মেয়েকে গায়েব করে দিয়েছে? কিভাবে ভগবত এই রাক্ষসের মুখ খুলবে সেটি নিয়েই পুরো গল্প। তো বাস, এখন যদি কথা বলি আমার মুভিটিতে কি কি ভালো লাগলো। এই মুভিটি দাঁড়িয়েছে শুধুমাত্র দুটি অভিনেতার। আরশদ বার্সি ফাটাফাটি একজন অসাধারণ বিরক্ত কিন্তু হার না মানা পুলিশ অফিসারের চরিত্র একটি অসাধারণ। তার রাগ, সিস্টেমের ওপর হতাশ, সবটা একদম রিয়েল মনে হয়। অপরদিকে জিতেন্দ্র কুমার, এ তো পুরো সারপ্রাইজ প্যাকেজ। পঞ্চায়েত সিরিজের সচিব সিরিজ কিলারের চরিত্র দেখে অন্যরকম অভিজ্ঞতা। তার ঠান্ডা মাথা, শান্ত হাসি আর ভয়ানক, তার ভিতরে যে ভয়ানক রাক্ষস আছে, এক কথায় মাইন্ড ব্লোয়িং। মুভিটির মধ্যে আমার কিছু কিছু জায়গায় ভালো লাগেনি, কিছু কিছু মোমেন্ট আমার ভালো লাগে। প্রথম দিকে যে টেনশন তৈরি হয়, শেষ ভাগে সেই টেনশন ধরে রাখ। ক্রাইম থ্রিলার মুভিতে যে ভিলেনের চরিত্রে জিতেন্দ্র কুমার অভিনয় করেছে, রাক্ষস কেন রাক্ষস হলো তার মানসিকতা নিয়ে আরো গভীরে যাওয়া যেত, যা মুভিটি করেনি। শুধু খুন দেখানো হয়েছে, কেন খুন করছে, কেন কিডন্যাপ করছে, এসব দেখানোটা খুবই জরুরি ছিল, কিন্তু সেটা করেনি। মুভিটি দেখলে আপনার আসল ওয়েব সিরিজের কথাটাই মনে পড়ে। কিছু কিছু জায়গায় এমন সিন আছে যা আপনি এই মুভিটি ফ্যামিলির সাথে দেখতে পারবেন না। তো মুভিটি ওভারঅল আমার খুব ভালোই লেগেছে। যদি আপনি আরশদ বার্সি এবং জিতেন্দ্র কুমারের ফাটাফাটি অভিনয় দেখতে চান এই বাস্তব ভিত্তিতে, তাহলে অবশ্যই একবার এটা পুরোপুরি একটা টাইম। আপনি যদি মুভিটি দেখে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনার কেমন লাগলো মুভিটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের রিভিউতে।